আজকে আমি আর আমার ভাই আম্মুকে বলছিলাম পোলাও আর মাংস রান্না করতে, কিন্তু আম্মু আমাদেরকে চ্যালেঞ্জ দিছে আজকে নাকি এমন একটা খাবার রান্না করে খাওয়াবে যে আমরা নাকি আঙুল সহ চাটতে থাকবো আর পোলাও মাংসর দরকারই হবে না। সেই অপেক্ষায় ছিলাম যে এমন কি রান্না করবে যেটা নাকি পোলাও মাংস চাইতে অনেক বেশি মজা হবে। তো আম্মু আলু আর পেঁয়াজ কাটতে বসে গেল, সাথে দুটো টমেটো নিয়ে নিছে ফ্রিজ থেকে। এই টমেটো দুইটা কুচি কুচি করে কেটে নিল, সাথে কিন্তু পেঁয়াজ কুলিও নিছিল। আর মুরগির বেশি হাড়গোড়ালা যে পার্টগুলো থাকে ওগুলো আম্মু আলাদা করে রাখে, ওই মাংসগুলো একটু ছোট সাইজ করে কেটে নিছে। আমি তখনই কনফিউজড হয়ে গেছিলাম, মুরগির মাংস তো রান্না করতেছেই, তো সাথে অল্প একটু পোলাও রান্না করে দিলে কি হইতো। তখন আম্মু বলতেছে আরে গাধা, এই মাংসগুলো দিয়ে তো তরকারি রান্না করলে পোলাওর সাথে বেশি ভালো লাগবে না, কিন্তু এটা দিয়ে এমন একটা খাবার রান্না করা যাবে যেটা ভাত দিয়ে অমৃতের মতো লাগবে খেতে। তাই এই মাংসগুলোর সাথে ছোট ছোট করে আলু নিয়ে নিছে, সব ধরনের মশলা দিয়ে দিছে, টমেটো কুচিও দিয়ে দিছে, গরম মশলা, আদা রসুন বাটা আর অল্প একটু লেবু চিপে এর মধ্যে দিয়ে দিচ্ছে, সাথে কিন্তু অনেকগুলো কাঁচামরিচও ছিল। তারপর শেষে অনেকগুলো পরিমাণে তেল দিয়ে হাত দিয়ে মাখায় নিচ্ছে। আমি তো তখন বললাম যে সব একসাথে মাখায় টাখায় মুরগির মাংস রান্না করবো বললেই হয়তো, বাট আম্মু তখনও বলতেছে আরে একটু ওয়েট কর, একদমই অন্য রকমের মুরগির মাংস রান্না হবে, এটা একটু দেখতে থাক তাইলে বুঝবি। আর এত ধরনের মশলা দিতে দিতে লবণটা দিয়েই ভুলে গেছে, বুঝছেন অবস্থা। লবণটা না দিলে কেমন হইতো, তো এটাকে একটু ভালো মতো মাখাই নিচ্ছে, নামমাত্র অল্প একটু পানি দিছিল, এটা রান্না করতে নাকি পানিও লাগবে না। তো যাক ভাই, আমিও শুনে রান্নাঘর ছাড়ি না, আমিও দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম যে দেখি কিভাবে কিভাবে রান্না করে। তো নর্মালি মুরগির মাংসটা রান্না করে নিচ্ছে, এখানে মুরগির মাংসটা প্রায় প্রায় সেদ্ধ সেদ্ধ হয়ে আসতেছে, তো ওইটাই আম্মু দেখাই দিল আর কি। এটাকে আরো কতক্ষণ একটু রান্না করে নিতে হবে। আর কতক্ষণ পরই দেখা গেল মুরগির মাংসটা একদম ভুনা ভুনা হয়ে আসতেছে, দেখে তো আমার লোভ লেগে যাচ্ছিল, মনে হচ্ছিল এখনই হয়তো রান্না শেষ করে ফেলবে, কিন্তু না, তখনই আম্মু দিয়ে দিল 1 চামচ ভরে সয়া সস। আমি তো বলি কি অবস্থা, এই রান্নার মাঝখানে কেউ সয়া সস ইউজ করে? তখন আম্মু বললো যে হ্যাঁ এভাবেই মজা হবে। আর ওই পর্যন্তই সীমাবদ্ধ রাখলো না, আমাদের হোমমেড চিলি সসটাও দিয়ে দিল। আমি তো হা করে তাকায় আছি যে আম্মু কি রান্না করতেছে, আজগবি আজগবি জিনিসপাতি দিয়ে দিয়ে জাস্ট চিকেনটা রান্না করে ফেলতেছে। আম্মু বলতেছে আরে একটু অপেক্ষা কর, দেখবি এত মজা হবে এই চিকেনটা, এক বেলায় তোরা এইগুলো সব খেয়ে শেষ করে ফেলবি। আমি তো অবাক হয়ে যাচ্ছিলাম যে আচ্ছা ঠিক আছে, দেখতেও ভালোই লাগতেছে, খেতেও আশা করি ভালোই হবে। তো আমিও অপেক্ষায় ছিলাম যে কখন রান্না হবে আর কখন খেতে বসবো, খেয়ে বুঝতে পারবো যে কেমন হয়েছে আসলে টেস্টটা, ঝাল ঝাল নাকি মিষ্টি মিষ্টি। এই পর্যায়ে চিকেনটা ভালোই শুকনা শুকনা হয়ে যাচ্ছিল, আমি আম্মুকে বলতেছিলাম যে নামাই ফেলো, ভাত দিয়ে খাবো, এর চেয়ে বেশি শুকনা করলে কেমন লাগে। তো আম্মু বললো যে না, এখন আরো ইনগ্রিডিয়েন্ট দেওয়া বাকি আছে। আমি তো বললাম বাবা রে বাবা, আর কত কিছু দিবা। বাস বলতে দেরি অমনি দেখে এতগুলো পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কলি নিয়ে হাজির হয়ে গেল, এগুলো নাকি চিকেনের মধ্যে দিবে, তাও শেষ পর্যায়ে। এই জিনিসটা অবশ্য আমি মিস করতেছিলাম যে চিকেন রান্না করে ফেললো, পেঁয়াজ তো দিলই না পুরো রান্নার মধ্যে। তো এটা দেখে আমি একটু খুশি হয়েছি যে যাক ভালো হয়েছে, এই পর্যায়ে পেঁয়াজটা তো অ্যাটলিস্ট দিতেছে, আর পেঁয়াজ কলি আমার অনেক বেশি ফেভারিট, তাই আমি খুশি হয়ে গেছিলাম। আর এভাবে আম্মু আরো কতক্ষণ একটু নেড়ে চেড়ে দিতেছে, এটাকে নাকি একদম লাল লাল ভাজা ভাজা হওয়ার আগ পর্যন্ত এইভাবেই নাড়তে চাড়তে হবে। আর ননস্টিক কড়াইয়ে লাল লাল করে ভাজা যে কি কষ্ট, তারপর আম্মু এরকম করেই নামাই নিল, দেখে এত লোভনীয় লাগতেছিল, সাথে আলুগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছিল, দেখে অনেক বেশি ভালো লাগতেছিল। এই পর্যায়ে চুলাটাও অফ করে দিছে, আর আমাদের রান্না কিন্তু এখানেই শেষ। এই চিকেনটা দিয়ে পুরো আমরা সবাই মিলে পেট ভরে ভাত খেয়ে উঠতে পারছি। এমন মজা করে হয়তো পোলাও মাংসও খেতে পারতাম না। আম্মু সঠিকই বলছিল শুরুতে যে পোলাও মাংসের চেয়েও অনেক বেশি মজা হবে, খালি ভাত দিয়ে যে কি ভালো লাগতেছিল, সাথে ডাল দিয়েও অসাধারণ লাগছে। ভাতটা মাখার সময় ঘ্রাণেই আমি অর্ধেক পাগল হয়ে যাচ্ছিলাম, এত সুন্দর একটা স্মেল আসতেছিল, একদম মশলাদার একটা টেস্ট হয়েছিল। আমি দৌড়ে গেলাম আমার ভাইকে 1 নলা খাওয়াই দিতে, ওরও এত বেশি ভালো লাগছে, ও একটানা 3-4 নলা খেয়ে ফেলছে। আমিও খেয়ে নিছিলাম, আম্মুকেও একটু খাওয়াই দিছি। এত অসাধারণ একটা রেসিপি, আপনারা ট্রাই করতে পারেন।